আইপিএল 2025-এর প্লে অফসের দৌড় এখন চূড়ান্ত পর্যায়ে। 4টি দল ইতিমধ্যে প্লে অফসে জায়গা করে নিয়েছে। প্রথম হলো গুজরাট টাইটান্স, দ্বিতীয় হলো পাঞ্জাব কিংস, 3 নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং 4-এ আছে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্স বর্তমান পয়েন্টস টেবিলে শীর্ষে অবস্থান করছে। 13টি ম্যাচ খেলে তারা 9টি জয় লাভ করেছে, 18 পয়েন্ট অর্জন করেছে। আর তাদের নেট রান রেট বেশ ভালো, +0.602, যা তাদের প্লে অফ নিশ্চিত করতে এবং শীর্ষ 2-এ থাকার ক্ষেত্রে বড় সুবিধা দিয়েছে। এখন মাত্র তারা 13টা ম্যাচের মধ্যে 18 পয়েন্টের সাথে 9টা জয় 4টা হারের সাথে। গুজরাট টাইটান্স ইতিমধ্যে প্লে অফসের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। তাদের লক্ষ্য এখন শীর্ষ 2-এ থাকা, যা ফাইনালে যাওয়ার জন্য 2টি সুযোগ এনে দেবে। তারা তাদের শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে 25শে মে। যদি তারা সেই ম্যাচ জেতে তাহলে তাদের 20 পয়েন্ট দেবে এবং তারা শীর্ষ স্থান নিশ্চিত করবে। যদি হেরে যায় তবুও তাদের ভালো নেট রান রেট এবং অন্যান্য দলের ফলাফলের ওপর নির্ভর করে শীর্ষ 2-এ থাকার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় নম্বরে আসবে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। 12টি ম্যাচ খেলে তারা 8টি জয় ও 3টি হার এবং 1টি নো রেজাল্টের সাথে 17 পয়েন্ট অর্জন করেছে। তাদের নেট রান রেট হলো +0.389। 12টা ম্যাচে 17 পয়েন্ট, 8টা জয়, 3টা হার, 1টা নো রেজাল্ট। পাঞ্জাব কিংস প্লে অফসের জন্য কোয়ালিফাই করেছে। তাদের এখনও 2টি ম্যাচ বাকি আছে, একটি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 24শে মে আর অন্যটি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 26শে মে। যদি তারা তাদের বাকি 2 ম্যাচ জেতে তাহলে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকতে পারবে। যদি একটি ম্যাচ জেতে তাহলে 19 পয়েন্ট হবে এবং তারা শীর্ষ 2-এ থাকার জন্য গুজরাট বা আরসিবির ফলাফলের দিকে তাকিয়ে থাকবে। যদি 2 ম্যাচ হেরে যায় তাহলে 17 পয়েন্ট থাকবে এবং তাদের শীর্ষ 2 থাকার সম্ভাবনা অনেকটা কমে যাবে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স একটি জয় পেলেই তাদের ছাড়িয়ে যেতে পারে নেট রান রেটের ভিত্তিতে। 3 নম্বরে যদি দেখি আমরা আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবিলে 3য় স্থানে আছে। 13টি ম্যাচ খেলে তারা 8টি জয়, 4টি হার এবং 1টি নো রেজাল্ট, 17 পয়েন্ট অর্জন করেছে। তাদের নেট রান রেট হলো +0.255, যা পাঞ্জাব কিংসের চেয়ে সামান্য কম। আরসিবির প্লে অফসে কোয়ালিফাই করেছে। তাদের শেষ ম্যাচটি লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 26শে মে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটি হেরে যাওয়ার পর তাদের শীর্ষ 2-এ থাকার সম্ভাবনা কিছুটা কমেছে। যদি তারা শেষ ম্যাচটি জেতে তাহলে 19 পয়েন্ট হবে এবং তারা শীর্ষ 2-এ থাকার জন্য পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের ফলাফলের উপর নির্ভর করবে। যদি গুজরাট তাদের শেষ ম্যাচ হারে এবং পাঞ্জাব তাদের 2 ম্যাচের মধ্যে একটি হারে তাহলে আরসিবির শীর্ষ 2-এ থাকার সুযোগ থাকবে। যদি তারা শেষ ম্যাচটি হেরে যায় তাহলে তাদের পয়েন্ট টেবিল 17-তে থাকবে এবং তারা 3য় বা 4র্থ স্থানে শেষ করতে পারে। এবং 4 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে। 13টি ম্যাচ খেলে তারা 8টি জয় এবং 5টি হার নিয়ে 16 পয়েন্টের সাথে অর্জন করেছে প্লে অফসের জায়গা। তাদের নেট রান রেট হলো +1.292, যা শীর্ষ 4 দলের মধ্যে সর্বোচ্চ। মানে এই 4টা যে দল উঠেছে প্লে অফসে তাদের মধ্যে সবচেয়ে বেশি নেট রান রেট হচ্ছে মুম্বাইয়ের। মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফসের জন্য কোয়ালিফাই করেছে। তাদের একটি মাত্র ম্যাচ বাকি আছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 26শে মে। যদি তারা এই ম্যাচটি জেতে তাহলে 18 পয়েন্ট নিয়ে তারা পাঞ্জাব কিংসে ছাড়িয়ে যেতে পারে, বিশেষ করে তাদের চমৎকার নেট রান রেটের কারণে। যদি আরসিবি বা গুজরাট তাদের শেষ ম্যাচগুলি হেরে যায় তাহলে মুম্বাই শীর্ষ 2-এ যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে মুম্বাই শীর্ষ 2-এ যাওয়ার অন্যান্য দলের ফলাফলের ওপর অনেকটা নির্ভরশীল। যদি তারা শেষ ম্যাচটি হেরে যায় তাহলে 16 পয়েন্টের সাথে থাকবে এবং 4র্থ স্থানে শেষ করবে, যার ফলে এলিমিনেটর খেলতে হবে। পয়েন্ট টেবিলে টপে থাকলে গেলে খুব তার গুরুত্ব অপরিসীম। যে দলগুলি প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করবে তারা ফাইনালে যাওয়ার জন্য 2টি সুযোগ পাবে। অন্যদিকে 3য় ও 4র্থ স্থানে থাকা দলগুলিকে ফাইনাল খেলতে হবে 2টি ম্যাচ জিততে হয় এবং তাদের জন্য কোনো দ্বিতীয় সুযোগ থাকে না। এই কারণে গুজরাট, পাঞ্জাব, আরসিবি, মুম্বাই এই শীর্ষ 2-এ থাকার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবে। 25-এর লিগ পর্বের শেষ দিকের ম্যাচগুলি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে। শীর্ষ 4 দলের প্লে অফ নিশ্চিত হলেও প্রথম 2টি স্থান দখলে লড়াই করবে একদম 4টা টিম। নেট রান রেট এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ পয়েন্টস সমান হয়ে গেলে নেট রান রেট নির্ধারণ করবে কে কোথায় শেষ করবে। শেষ পর্যন্ত কোনো দল কোয়ালিফাই 1 খেলবে এবং কোনো দল 2টি এলিমিনেটর খেলবে, তা ম্যাচের উপরে ফলাফল নির্ভর করবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।